আরব বিশ্বকে বাদ দিলে সোনার বাংলায় যত মাহফিল হয় কোরআনের পৃথিবীর কোথাও এত হয় না। লক্ষ লক্ষ মসজিদে প্রতিদিন 5 বার আজানের ধ্বনি হচ্ছে। মাদ্রাসাগুলোতে ফুলের মতো কোমল সুন্দর বাচ্চাগুলো সকাল বিকাল কোরআনের তেলাওয়াত করছে। গোটা সারা বাংলায় বাংলাদেশের প্রতিটি জনপদে কোরআনের মাহফিলের আওয়াজ হচ্ছে। সেজন্যই বাংলাদেশে রহমতের বৃষ্টি বর্ষিত হয়েছে। আল্লাহ পাক করোনার গজব থেকে বাংলাদেশকে রক্ষা করেছে। মাহফিল কমিটিকে উলঙ্গ করে দেওয়া হয়, শর্ত লিখতে লিখতে দিতে দিতে এই বেটারা মাথা নষ্ট হয়ে যায়। এটা করা যাবে, এটা করা যাবে না, এটা বলা যাবে, এটা বলা যাবে না, মাইক এতটা, সাউন্ড বক্স এতটা, ডিজে পার্টি হয়, কনসার্ট হয়, বৈশাখী মেলা হয়, তাতে শব্দ দূষণ হয় না। কোরআনের আওয়াজে শব্দ দূষণ খুঁজে পাও যারা, মুনাফিক ছাড়া কিছু হতে পারো না তোমরা। মনে রাখো মুসলমান, 360 আউলিয়ার পদধন্য বাংলাদেশের দল যেটাই হোক, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, প্রতিটি মুসলমান তার জীবন থেকে কোরআনকে বেশি ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। সেজন্য আমি বজ্রের সবটুকু নামাজকে কেড়ে উদাত্ত কণ্ঠে বলছি বাম রাম নাস্তিকদেরকে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ হবেই হবে ইনশাআল্লাহ, তাতে সন্দেহ না। রাদিকাল কিতাব, জোরে বলেন রাদিকাল কিতাব লা রাইবা ফি। অতএব কোরআন হলো মহাসত্যের মানদণ্ড, ঠিক কিনা বলেন? এবার আসেন আমি একটু কম্পারিজন করব নাস্তিক সংশয়বাদীদেরকে বুঝাবার জন্য। তারাও তো মানুষ, আমি চাই তারাও হেদায়েত হোক, ঠিক কিনা? মানদণ্ড বিজ্ঞান হবে না কোরআন হবে, এটা প্রশ্ন। এটা তো আমাদের বিশ্বাস, এবং এই বিশ্বাসটা চূড়ান্ত সত্য বিশ্বাস। তাদের বুঝাবার জন্য বলছি, সত্যের মানদণ্ড কি বিজ্ঞান হবে না কোরআন হবে? যেটা বলেন কেন? বিজ্ঞান হলো সসীম লিমিটেড, কোরআন হলো অসীম আনলিমিটেড। সসীম দিয়া অসীমকে মাপা যায় না, অসীম দিয়া সসীমকে মাপা যায়, ঠিক কিনা বলেন? পৃথিবীতে যারা সংশয়বাদী, নৈরাজ্যবাদী, জড়বাদী, ইহজাগতিক, আপনারা যাদেরকে চিনেন যে নামটা বললে নাস্তিক, তাদের সবকিছু যাচাই বাছাই করার মানদণ্ড হলো বিজ্ঞান। আল্লাহর হস্তে তোমরা সব বোগা, বই যাও বলা যায় ভাই বলতে পারে। সংশয়বাদী যারা ইহজাগতিক জড়বাদী আছে না, তাদের আরেকটা নাম হচ্ছে ন্যাচারালিস্ট, প্রকৃতিবাদী। ওনারা মনে করে সবকিছু ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন। নওয়াজুবিল্লাহ বলে তারা বিজ্ঞান পূজারী, সবকিছুতে বিজ্ঞানকেই প্রাধান্য দেয়। আর আমি বলে যাচ্ছি, আমি বলে থাকি বিজ্ঞানের 70% হচ্ছে রূপকথা। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على زبان खुले पढ़ो اللهم صل على وعلى آله मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आलि मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहि नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि आनरपुर बिशघर
বৃহত্তর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শাহ মোহাম্মদ মুসাহিদ আলী মুশাহিদ আলী বারাকাল্লাহু ফি উমরিহি ওয়া হাদাহুল্লাহু হিদায়াতাল ইসলাম। হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, দিনের বেলা দুপুর বেলা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার দিনদার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা অনেকক্ষণ যাবত অপেক্ষায় ছিলেন। আমি আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করি। আমি একটু আগেই আসতাম, কিন্তু কুয়াশার কারণে লো ভিজিবিলিটিতে আমার আসার কথা ছিল হেলিকপ্টারে, আমি সেটা ক্যান্সেল করেছি। আমি যদি মাহফিলে আসতে পারি, আমি একটু কষ্ট বরদাস্ত করেছি, বাইয়ার এসেছি, সেজন্য আমাকে একটু দেরি হয়েছে। আপনার একটি জিনিস দেখতে পেলেন, যারা নিন্দুক এবং হিংসুক, বিশুদ্ধগারকারী, সমালোচনাকারী, তারা অনেক সময় বলে থাকে হেলিকপ্টার দেখতে, তামাশা দেখতে মানুষ আসে। আজকে তাদের গালে আজকের মাহফিল একটা চপেটা ঘাট। হেলিকপ্টার দেখতে আসে না, আলোচকের চেহারা দেখতে আসে না, মানুষ আসে আল্লাহর কোরআনের আকর্ষণ। ঠিক কিনা বলেন? আমি দেরিতে এসেছি, তারপরও শুধুমাত্র কোরআন কারীমের বরকতে মাহফিলটি দিনের বেলা জনসমুদ্রের রূপ নিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এতে আপনারা খুশি না বেজার? সময় যেহেতু অত্যন্ত সংক্ষিপ্ত, আর আসর নামাজের আগে আমাদেরকে মুনাজাত করতে হবে। মাইকম্যানকে বলো এক পাশের আওয়াজ আমার কানে লাগতো, এটা ঘুরিয়ে সেটিং করে দিই। আজকে আমরা কোরআন কারীম সূরাতুল বাকারা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আমাদের ঈমান আকীদাকে দুরুস্ত করার জন্য, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সংসার জীবন, জীবনের প্রতিটি দিককে আলোকিত এবং সমুজ্জ্বল করার জন্য এই কয়েকটি আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসিরগণের দৃষ্টিকোণ থেকে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে ছোট্ট দুটো কথা। লক্ষ লক্ষ টাকা খরচ করে ওয়াজ মাহফিল করে লাভ কি? এটা একটা প্রশ্ন। কেন আমরা আসি? কেন আমরা বসে থাকি? প্রশ্নটা আমাদের নয়, সংশয়বাদীদের, নৈরাজ্যবাদীদের, দ্বীন ইসলামের বিশ্বাস যাদের নেই তাদের। কেন আসি আমরা? প্রথম কারণ হচ্ছে কোরআন কারীমের মধুর আচ্ছাদন স্বাদ যারা পেয়েছে, আল্লাহর কোরআন থেকে তাদের দূরে রাখা যায় না।
আমরা এসেছি মাহফিলের উদ্দেশ্য হলো ঈমানকে বৃদ্ধি করা, আকীদাকে দুরুস্ত করা, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চলার ক্ষেত্রে দিক নির্দেশনা গ্রহণ করা। এটা একটি লাভ। দ্বিতীয় ফায়দা, আপনারা এখানে এসেছেন, মাহফিল যত বেশি হবে ব্যক্তির কল্যাণ হবে, রাষ্ট্রের উন্নতি হবে। বলবেন সেটা কিভাবে? মাহফিলের সাথে রাষ্ট্রের কি সম্পর্ক? প্রশ্ন আসে না? কথা বলেন, আমি তার ব্যাখ্যা দিচ্ছি। ব্যক্তির কল্যাণ হলো আপনারা এসেছেন, হেঁটে এসেছেন, আল্লাহ পাক প্রতি কদমে 10টি দিকে আপনাদের দান করেছেন। একটু বড় গলায় বলেন সুবহান। খুশি হয়ে থাকলে বলেন আলহামদুলিল্লাহ। বসে আছেন, প্রতি শ্বাসে 10টি নেকি হচ্ছে। মুনাজাত করে বাড়ি যাবেন, শিশুর মতো নিষ্পাপ হয়ে ঘরে ঢুকবেন। বিশ্বাস হয়? এটা আমার কথা না, সহিহ হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মুমিন যখন ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আল হিতান ফিল মা, আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে, এমনকি নদী আর সমুদ্রের অগণিত মাছ, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে। সাউন্ডগুলো বন্ধ করতে হবে, ওয়্যারলেসের সাউন্ডটা কমাতে হবে। কথা শুনতে পাচ্ছেন? আমাদের জন্য দোয়া চলতেছে, আলহামদুলিল্লাহ। আকাশে জমিনে নদী আর সমুদ্রে আল্লাহর সৃষ্টিগুলো বলছে আল্লাহর কাছে, আল্লাহ তোমারই বান্দা যারা কোরআনকে ভালোবেসেছে তাদের গুনাহ মাফ করে দাও। তোমরা আজকে মারতেছো না, এতগুলো মানুষ আওয়াজ দেয়, একটু বড় গলায় বলো সুবহান। না খেয়ে আসছো? না খেয়ে? আমিও না খেয়ে একরকম এসেছি, তাতে সমস্যা কি? আমরা তো রোজা রেখে অভ্যস্ত, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, আকাশে জমিনে সব জায়গায় দোয়া হচ্ছে আমাদের জন্য, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। আমাদের গুনাহকে আল্লাহ মাফ করবেন না? জোরে বলেন, করবেন না? এতে আমরা খুশি না বেজা? এটা আমাদের ব্যক্তি কল্যাণ, আমাদের ঈমান বাড়বে, চরিত্র ঠিক হবে, উন্নত চরিত্রের অধিকারী হব, গুনাহ থেকে বাঁচবো, ঈমান বৃদ্ধি পাবে, জীবনটা হবে একটি উজ্জ্বল জীবন। এবং এখন মাহফিল বেশি হলে রাষ্ট্রের কি কল্যাণ তত বুঝাতে হবে। তা বুঝাতে বই পড়ার দরকার নাই, আর দূরে দেখার দরকার নাই, খুব কাছ থেকে বাস্তব একটি উদাহরণ দিচ্ছি। করোনা পরিস্থিতিতে গোটা দুনিয়া বিপর্যস্ত, তুলনামূলক বাংলাদেশ খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ। ভালো আছে না? আপনারা শুনেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছিল মার্চে করোনা বাংলাদেশে ঢোকার পরে যে মে থেকে জুন মাসের মধ্যে বাংলাদেশে 6 থেকে 7 লক্ষ মানুষ মারা যাবে। একটি বছর পেরিয়ে গেল, 8,000 মানুষও বাংলাদেশে মরে না। সরকার, প্রশাসন, বুদ্ধিজীবী, জনগণ চিন্তা করেছেন কেন কেন বাংলাদেশ বেঁচে গেল? শুধু কি তাই? করোনার অদৃশ্য বোমায় যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি ধরাশক্তিতে পরিণত হয়ে গেছে। উল্টো বাংলাদেশের অর্থনীতি, এটা রেমিটেন্স বেড়ে গেছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মানুষ এখন সবচেয়ে ধনী, মাথা পিছু আয় তাদের $1800 পেরিয়ে গেছে। বাংলাদেশ এখনো মধ্য আয়ে ঢুকে নাই, এখনো পুয়ারেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, গরিব দেশ। বাংলাদেশ করোনা থেকে বেঁচে গেল কেন? তার মূলভূত কারণ হলো আল্লাহর কোরআনের বরকত। আরব বিশ্বকে বাদ দিলে সোনার বাংলায় যত মাহফিল হয় কোরআনের, পৃথিবীর কোথাও এত হয় না। লক্ষ লক্ষ মসজিদে প্রতিদিন 5 বার আযানের ধ্বনি হচ্ছে। মাদ্রাসাগুলোতে ফুলের মতো কোমল সুন্দর বাচ্চাগুলো সকাল বিকাল কোরআনের তেলাওয়াত করছে। গোটা সারা বাংলায়, বাংলাদেশের প্রতিটি জনপদে কোরআনের মাহফিলের আওয়াজ হচ্ছে।
করেছে। তাহলে কোরআনের মাহফিল যত হবে দেশের কল্যাণ তত বাড়বে। আমি প্রশাসনকে সবিনয় অনুরোধ করব, বাংলাদেশের সব মাহফিলগুলোর অনুমতি দিয়ে দিন, সিনেমা হলগুলো বন্ধ করে দিন, মাদ্রাসাগুলো খুলে দিন, আর বিভাগীয় নাইট ক্লাবগুলো বন্ধ করে দেন। রহমত আসবে, সোনার বাংলা সত্যিকার সোনার বাংলায় পরিণত হয়ে যাবে। আর আল্লাহর কোরআনের ছোঁয়াতেই সম্ভব, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তাহলে কোরআনের মাহফিল বাংলাদেশে যত হবে ব্যক্তির কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, ঠিক কিনা? আমি বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, জেলা প্রশাসক, আমাদের মুশাহিদ সাহেব সহ বিশ্বনাথ থানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি, তাদের জন্য হৃদয় থেকে দোয়া করছি, যারা আল্লাহর কোরআনের মাহফিলের এই প্ল্যাটফর্ম সাজাবার সুযোগ করে দিয়েছে। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করব, কোরআনের পক্ষে যার অবস্থান তার দল কি আমরা তা দেখব না, সে মুসলমান, তার জন্য আমরা দোয়া করব ইহকালের এবং পরকালের। ঠিক কিনা? এই দোয়া আমরা হৃদয় থেকে করব। প্রিয় ভাই বন্ধুগণ, আর দেরি নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ পাক আমাদের হৃদয়ে উদ্ভাসিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। বলুন সাদাকাল্লাহুল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ পাক কয়েকটি অক্ষর নাযিল করলেন, আলিফ লাম মিম, তিনটি অক্ষর। তাফসীরের ভাষায় বলা হয় হুরুফুল মুকাত্তাআত। এই অক্ষরগুলোর অর্থ কি, ব্যাখ্যা কি আমাদের জানা সম্ভব না। চরম রহস্যময় অক্ষরমালা, সুবহানাল্লাহ। সব মুফাসসির হুরুফে মুকাত্তাতের ব্যাখ্যায় ব্যাপক আলোচনার পর চূড়ান্ত মত ব্যক্ত করেছেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলো সঠিক অর্থ ব্যাখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমার একটি মত আছে, আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহ রাসূলও জানতেন। ঠিক কি? যদি বলা হয় না রাসূলুল্লাহ জানতেন না, তাহলে তো বলতে হবে অক্ষরগুলো অনর্থক নাজিল হয়েছে। কোরআনে অনর্থক একটি অক্ষরও কি নাজিল হয়েছে? কারণ কোরআনের শুরু থেকে শেষ প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের ব্যাখ্যা আল্লাহ পাক তার রাসূলকে করে দিয়েছেন। ইকো চলবে না, মাইক্রোফোনকে বলো ইকোটা বন্ধ হবে, ইকোটা বন্ধ করবে। না, দেয়ালে যদি বাড়ি খায়, আমার তো কানে লাগতেছে। ইকো বন্ধ, সাউন্ড বাড়বে, স্টেজে সাউন্ড বাড়বে। আমার দিকে তাকান। কোরআন কারীমের কোন বাক্যের শব্দের এমন অক্ষর আছে যা আল্লাহ তার রাসূলকে বুঝান নাই? থাকতে পারে? একটু জোরে মাতো না ভাই। আল্লাহ কোরআনে বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনকে আত্মস্থ করার জন্য দ্রুত আপনার জিহ্বা মুবারক সঞ্চালন করবেন না, তার দরকার নাই। বরং আপনি কোরআন যখন নাজিল হবে শুধু শুনবেন, আপনার সিনায় কোরআনকে জমা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা, আমি যখন কোরআন নাজিল করব আপনি শুধু শুনেন। তুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআন আপনার সিনায় জমা করার দায়িত্ব আমি আমার আল্লাহ, কোরআনকে আপনার কাছে ব্যাখ্যা করে বুঝায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। তাহলে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোন বাক্যের, এমন কোন শব্দের অক্ষর নাই যেটার অর্থ রাসূলুল্লাহ নিজে জানতেন না, ঠিক কিনা বলেন? তাহলে আলিফ লাম মিম এই অক্ষরগুলো, হুরুফে মুকাত্তার গুলোর অর্থ আল্লাহ জানেন, আর আল্লাহ আপন রাসূলকে জানিয়ে দিয়েছিলেন। কথাটা বুঝতে পেরেছেন? তারপর আল্লাহ পাক বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এ হলো মহাগ্রন্থ কিতাব কোরআন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমের শুরুতেই আল্লাহ পাক বিশ্ববাসীকে স্যাটিসফাইড করে দিলেন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ, যেখানে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? কোরআনে যে সন্দেহ নাই, আল্লাহর এই কথার চ্যালেঞ্জের মোকাবেলায় কোন শক্তি পৃথিবীতে দাঁড়াতে পেরেছে? সেকালে, একালে, পারবে কোন কালে? সুবহানাল্লাহ বলবেন। প্রতিটি জিনিস যাচাই করার, বাছাই করার একটা মানদণ্ড থাকে। কি থাকে? আমার কথা বুঝতেছেন? কানে ঢুকতেছে? একটু কথাও বলেন, আমার সাথে আপনাদের একটা রিলেশনশিপ থাকতে হবে, ঠিক কিনা? তাহলে আমি কথা বলে আনন্দ পাবো, আপনারাও বুঝবেন, ঠিক কিনা? কোরআন প্রতিটি জিনিস যাচাই বাছাই করার একটা মানদণ্ড আছে। কি আছে? আছে না? আপনার শরীর সুস্থ কি অসুস্থ, এটা যাচাই বাছাইয়ের মানদণ্ড হচ্ছে মেডিকেল সায়েন্স, ঠিক কিনা? স্বর্ণ আসল সোনা না লোহা না তামা না রূপা, তা যাচাই বাছাই করার একটা মানদণ্ড আছে, কোষ্টি পাথর, ঠিক কিনা? যে কোনো মতবাদ, মতাদর্শ যাচাই বাছাইয়ের একটা মানদণ্ড আছে। কোরআন কি দিয়ে যাচাই করবেন যে আল্লাহর বাণী? প্রশ্ন আসে না? কোরআন কারীম আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। কোরআন কারীম এমন জিনিস যা যাচাই করার, বাছাই করার কোনো মানদণ্ড নাই। কোরআনের প্রমাণ নিজেই কোরআন। একটি ফুটন্ত গোলাপ দেখলেই যেমন মনের ভিতরে ইয়াকিন পয়দা হয় এটা একটা ফুল, মধ্যাহ্নের দিবাকর সূর্যের দিকে তাকালে যেমন বোঝা যায় এটা সূর্য, উন্মুক্ত মনে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াত করলে সে বুঝবে এটা মানব রচিত নয়, আল্লাহর বাণী। কোরআনের প্রমাণ কোরআন নিজেই। সুবহানাল্লাহ। কারণ এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। পৃথিবীতে যারা সংশয়বাদী, নৈরাজ্যবাদী, জড়বাদী, ইহজাগতিক, আপনারা যাদেরকে চিনেন, যে নামটা বললে নাস্তিক, তাদের সবকিছু যাচাই বাছাই করার মানদণ্ড হলো বিজ্ঞান। আল্লাহর হস্তে তোমরা সব বোগা, বুঝাও বলা যায় ভাই, বলতে হয় সংশয়বাদী যারা, ইহজাগতিক, জড়বাদী আছে না, তাদের আরেকটা নাম হচ্ছে ন্যাচারালিস্ট, প্রকৃতিবাদী। ওনারা মনে করে সবকিছু ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন। নজরুল্লাহ বলে তারা বিজ্ঞান পূজারী, সবকিছুতে বিজ্ঞানকেই প্রাধান্য দেয়। আর আমি বলে যাচ্ছি, আমি বলে থাকি, বিজ্ঞানের 70% হচ্ছে রূপকথা। কেমন রূপকথা? যেমন কসমোলজি বিজ্ঞানের একটা শাখা আছে, সৃষ্টি তত্ত্ব, তার একটা গল্প তৈরি করছে চমৎকার, যে আজ থেকে 450 কোটি বছর আগে, তার মানে 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল পানি।
পানির আগে আরেকটা কাহিনী আছে, ওইটা বলতেছি না, আমি দ্বিতীয় কাহিনী বলি। বিজ্ঞানে কি ছিল কত বছর আগে? 450 কোটি বছর আগে, 4.5 বিলিয়ন ইয়ার্স এগো। 450 কোটি বছর আগে ছিল পানিটা, দেখছে কি? বেশ ভালো কথা। তারপর কি হল? তারপর কোটি কোটি বছর পরে সমুদ্রের পাথরের মধ্যে সালোক সংশ্লেষণের মাধ্যমে সূর্যের তাপে কিছু উদ্ভিদ জাতীয় জীব জন্ম নিল। ধীরে ধীরে তা পরিণত হলো এককোষী জীব অ্যামিবাতে। অ্যামিবা ফিউশন এর মাধ্যমে প্রাণীতে রূপ নিতে নিতে এটা হলো একটা জলজ প্রাণী। তারপর বিবর্তনবাদ, যেটা ডারউইনের গাঁজাখুরি মতবাদ, সেটা এক সময় হয়ে গেল ব্যাং। ব্যাং ধীরে ধীরে বিবর্তনে হয়ে গেল বানর। তারপর বানরের এখন থেকে 27 কোটি বছর আগে বানরের বয়স যখন 2 কোটি বছর, তখন বানর লেজ পড়ে গেল, সোজা দাঁড়ায় গেল, হয়ে গেছে মানুষ। এটা দ্য থিওরি অফ এভোলিউশন বিবর্তনবাদে চার্লস ডারউইন বলেছে। আহা, এই মতবাদ লেখার সময় যে ডারউইন সাহেব কয় পোটলা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছে, এটার হিসাব আমার কাছে নেই। এটা মেয়াদের গাঁজা খাইলেও মানুষ এত পাগল হয় না। ওই শুনতেন না বাল্যকালে নানি দাদিরা ঠাকুরমার ঝুলি গল্প শোনাইতো নাতিকে, রূপকথা। কি? এক দেশে ছিল এক রানী, রানীর ছিল এক ঘোড়া, ঘোড়ার ছিল 8 পা, 6টা লেজ, 3টা মাথা, 4টা পাখা। এই শুনতে শুনতে নাতি কখন ঘুমিয়ে যেত, যাকে আমরা বলি আষাঢ়ে গল্প। বিজ্ঞানের 70% রূপকথা কাল্পনিক আষাঢ়ে গল্প, 20% হচ্ছে থিসিস বা অ্যান্টিথিসিস ধারণা, 10% হচ্ছে প্রমাণিত। সে 10% সত্য বিজ্ঞান দিয়ে 100% মহাসত্য কোরআনকে জাস্টিফাই করা যাবে না। কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে, ঠিক কিনা বলেন? মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ একমাত্র মহাসত্যের মাপকাঠি, মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ আল্লাহ 30 পারা কোরআন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমি আগেই বলেছি, একটা ফুল দেখলে যেমন বোঝা যায় এটা কি, জোরে মাতো না ভাই, সূর্য দেখলে বোঝা যায়। এই কোরআন খুললেই কোরআন বলে দেয় আমি আল্লাহর বাণী। আসেন এটার প্রমাণ নেন। আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ মুজিজা কোরআনুল কারীম যখন নাজিল হয়ে গেল, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন তিলাওয়াত করতে লাগলেন, কাফের মুশরিক, মক্কার কাফের মুশরিক যারা রাসূলুল্লাহর নূরময় জবান থেকে কোরআনের মধুর বাণী শুনতে লাগলো, তাদের প্রত্যেকের হৃদয় বিগলিত হতে লাগলো, কোরআনের প্রতি তারা দুর্বল হতে লাগলেন। আসাফুস সিয়ার, সিরাতের কিতাবে হযরত আব্দুর রাব দানাপুরী রাহমাতুল্লাহ লিখেছেন, মক্কার কুরাইশ নেতা আবু জাহেল, উতবা, শায়বা, মুগীরা, আবুল বুখতারি, আবু সুফিয়ান, আপনারা অবাক হবেন, কুরাইশদের নেতৃত্ব দিত 7 জন নেতা, 7 জন বুদ্ধিজীবী, 7 জন থিংক ট্যাঙ্ক বা পলিসি মেকার। কয়জন থিংক ট্যাঙ্ক ছিল তাদের? কয়জন? 7 জন পলিসি মেকার, বুদ্ধিজীবী বলতে পারেন। আমাদের দেশও আছে, তবে তাদের দৌড় কতটুকু আপনারা দেখছেন, সেদিকে আর গেলাম না। তো কুরাইশদের বুদ্ধিজীবী ছিল 7 জন। কয়জন? নেতৃত্বে চিফ অফ কমান্ড ছিল আবু জাহেল, সেকেন্ড ইন কমান্ড ছিল আবু সাফওয়ান, আবুল হাকাম, থার্ড ইন কমান্ড ছিল আবু সুফিয়ান। এভাবে 7 নেতা কুরাইশদের পরিচালনা করত। দুনিয়ার শ্রেষ্ঠ জাতি কুরাইশদের নেতৃত্বে ছিল, তাদের ভাষায়, মুশরিকদের ভাষায় 7 স্টার। কয় নেতা? 7 নেতা। নেতাও যেন তেন নেতা নয়। ইতিহাস বলে জাহিলি যুগে হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত 7 জন 17 জনের একজন ছিল আবু জাহেল।
বিদ্যা, জ্ঞান, প্রজ্ঞা যথেষ্ট ছিল তার। আব্দুর রব দানাপুরি লেখেন, সারাদিন সে মক্কায় ঘুরে ঘুরে রাসূলুল্লাহর বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত। অপরদিকে সারা রাত সে কাবার চত্বরে দাঁড়িয়ে থাকতো রাসূলুল্লাহর জবান থেকে কোরআন শুনে তার কলিজা ঠান্ডা করার জন্য। এমন এক মহাবিশ্বের বিস্ময় 30 পারা কোরআন। শুরুতেই আল্লাহ বলে দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন এক নিদর্শন, এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী মক্কাতে হাঁটতেছেন আর কোরআন তেলাওয়াত করতেছেন। এটা আসহাবে কেরামের অভ্যাস ছিল, তারা হাঁটতে চলতে ফিরতে কোরআন তেলাওয়াত করতেন। আর আমাদের যুবকদের অভ্যাস হাঁটতে চলতে ফিরতে গান গায়। ঠিক কি? কেউ সারেগামা, কেউ হিন্দি, আর কেউ পাশ্চাত্যের গান গায়। ঠিক কি? আমাদের দেশে স্বাধীন বাংলাদেশে কখনোই বিজাতিদের পক্ষে সামরিক আগ্রাসন চালানো সম্ভব হবে না। তারা এখন যে আগ্রাসন চালাচ্ছে বিজাতিরা বাংলাদেশে, বাংলাদেশের রিজিম চেঞ্জ করার জন্য, সেটা হলো কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক আগ্রাসন। কি আগ্রাসন? বাংলাদেশে তারা চালু করেছে ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস নামের বিশ্ব বেহায়া দিবস। তারপর চালু করেছে কি 31st নাইট। ঠিক কিনা? এ কি আমাদের মুসলমানের সংস্কৃতি না পাশ্চাত্যের সংস্কৃতি? আগে আপনারা বৈশাখ মাসে পালন করতেন, মেলা করতেন। ঠিক কিনা? বাড়িতে ভালো রান্না বান্না করতেন, হাল কাটা খুলতেন, মিলাদ মাহফিল করে দোকান চালু করতেন। এটা তো ভালো কাজ, এভাবে বৈশাখ পালনের সমস্যা নাই। কিন্তু এখন কিছু উদ্ভট মস্তিষ্কের উর্বর চিন্তা থেকে কিছু যুবক আবিষ্কার করেছে মঙ্গল শোভাযাত্রা। বানর, হনুমান, হুতুম পেঁচা, হাতে হিন্দুদের মতো শাক, মাথায় তিলক, বাসন্তী কালারের শাড়ি পরে সব উলুধ্বনি দিয়া বের হয়। এটা মুসলমানের সংস্কৃতি নয়, এটা হিন্দুদের হিন্দুয়ানি সংস্কৃতি। মুসলমান তা বরদাস্ত করতে পারে না। আমাদের সাংস্কৃতিক আগ্রাসনকে ঠেকাতে হবে আল্লাহর কোরআন দিয়ে। ঠিক কিনা বলেন? আমরা প্রথম পরিচয় মুসলমান, দ্বিতীয় পরিচয় আমরা বাংলাদেশী। ঠিক কিনা বলেন? আমাদের সংস্কৃতি উৎসারিত হবে ইসলামের ইতিহাস ঐতিহ্য থেকে। এর বাইরের কোন সংস্কৃতিকে মুসলমান অ্যাকসেপ্ট করতে পারে না, মেনে নিতে পারে না। অতএব যুবকরা চলতে ফিরতে গান গাইবেন না, পারলে একটু কোরআন তেলাওয়াত করবেন, দরুদ সালাম করবেন। সুবহানাল্লাহ। কি করবেন? দরুদ সালাম আর কোরআন তেলাওয়াত। রাসূলুল্লাহর উপর একবার দরুদ পড়বেন, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা রহমত পাবে, 10টা স্তর আপনার বেড়ে যাবে। হাঁটতে চলতে ফিরতে দরুদ পড়বেন। ঠিক কি না? আরবে এক লোক দুধ বিক্রি করতেছে, দুধ। লোকটা দুধ বিক্রি করতেছে আর ডাকতেছে মানুষকে দুধ খাওয়ার জন্য। কিভাবে শুনলে অবাক হবে। আমাদের দেশে যে মাছ বিক্রি করে সে কি বলে ডাকে? মাছ মাছ মাছ। ঠিক কিনা? আলুওয়ালা আলু বলে ডাকে। হ্যাঁ, তারপরে কিছুদিন পর দেখবেন পাতিতে মোবাইল বিক্রি হবে। মোবাইল মোবাইল মোবাইল, আইফোন, অ্যান্ড্রয়েড, স্যামসাং চলবে। ঠিক কিনা? যে যেটা বিক্রি করে সেটাই বলে ডাকে। আরবের সেই লোক পরহেজগার। সুবহানাল্লাহ। আমাদের অনুসরণ করতে হবে আরববাসীদের। তিনি দুধের গাড়ি ঠেলতেছেন আর লোককে ডাকতেছেন, ইশরাবুল হালিব সাল্লু আলাল হাবিব। রাসূলুল্লাহর উপর দরুদ পড়ো, দুধ পান করো। দুধ পান করো, বেশি বেশি নূর নবীর উপর দরুদ সালাম পড়ো। সুবহানাল্লাহ। কাস্টমারও পাচ্ছে, পকেটে টাকাও আসতেছে, দুধও বিক্রি হচ্ছে, ওয়াজ নসিহতের সওয়াবও হচ্ছে। আমরা একটু লাইফস্টাইলটা চেঞ্জ করলেই তো দো জাহানে কামিয়াব হতে পারে। ঠিক কি? লোকটা ডাকতে পারতো কি বলে? বলেন না।
এটা এই যে দুধ 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 বললে ওর বেচা কেনা হতো, সব হইতো। সে কি করলো? সে বলতে লাগলো ইশরাবুল হালিব সাল্লু আলাল হাবিব, দুধ পান করো, রাসূলুল্লাহর উপর দরুদ সালাম করো। আমাদের সংস্কৃতি, অভ্যাস, লাইফস্টাইলকে, কালচারকে চেঞ্জ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আপনি অবাক হবেন, আজকে দৈনন্দিন জীবনের উন্নতি, অগ্রগতি, সুস্বাস্থ্যের জন্য বিজাতিরা কোরআন সুন্নাহর লাইফস্টাইলকে গ্রহণ করছে। চায়না ফুজিয়ানা এগ্রিকালচার এন্ড ফরেস্ট ইউনিভার্সিটির গবেষক চাইনিজদের জীবন যাত্রা কি রকম, তারা এত সুস্থ কেন? আমাদের দেশের মানুষ 50 বছর বয়স হলে লাঠি হাতে নেয়, চায়নাতে 70 বছর বয়সে ওরা দৌড়ায়। স্বাস্থ্য এত ভালো কেন? অবাক হয়ে যাবেন। আমি সেই থিসিস পড়ে দেখলাম গবেষকের, তারা পরকালীন মুক্তির জন্য ইসলামকে গ্রহণ করে নাই, ইহজাগতিক কল্যাণ, নেতৃত্ব, কর্তৃত্ব, দুনিয়ার সমৃদ্ধির জন্য হাদিসকে মানতেছে। তাদের প্রথম দিনের শুরু হয় যেটা আর্লি টু রাইজ, ফজরের সময় তারা ঘুম থেকে উঠে। আর বাংলাদেশে 80% মুসলমান সকাল 10টায় ঘুম থেকে উঠে, সারা রাত টেলিভিশন দেখে, মোবাইল দেখে, ঠিক কিনা? আর ওরা বেদিন ঘুম থেকে উঠে কখন? সূর্য ওঠার আগে। অবাক হবেন, চায়নাতে স্কুলগুলো চালু হয়ে যায় সকাল 7টায়, আর বিশ্ববিদ্যালয়গুলো চালু হয় সকাল 8টায়। সে দেশে যত বড় সরকারি কর্মকর্তা সকাল 8টায় তার অফিসে থাকতে হবে। আমাদের দেশের অফিসাররা সকাল 10টায় ঘুম থেকে উঠে সকাল 11টায় প্রাতরাশ করে রেডি হয়ে অফিস যেতে যেতে দিনের অর্ধেক গেছে। সকাল 8টায় তাদের অফিস, আদালত, ভার্সিটি চালু হয়ে যায়। দুপুর 12:30টায় সব বন্ধ, স্কুল, কলেজ, অফিস, আদালত, দপ্তর বন্ধ। 12:30 থেকে 12টা থেকে 12:30 তারা ভাত খায়। আর 12:30 থেকে 2টা পর্যন্ত সব অফিস, আদালত, স্কুল, কলেজে পর্দা টাঙ্গিয়ে 1.5 ঘন্টা ঘুমায়। এই যে দুপুরে খাওয়ার পর ঘুমানো, এইটাকে বলা হয় কাইলুলা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মত কাইলুলা করলো না সে শয়তান। এই হুকুমটা আমরা মানতে পারি না, কিন্তু তারা মানতেছে। 1.5 ঘন্টা তারা ঘুমাবে, তারপরে 2টা বাজে উঠে তারা তাদের কাজ শুরু করবে। বিকাল 5টায় সব কাজ শেষ। বাড়িতে যে 6টা থেকে রাত 7:30টার মধ্যে তারা রাতের খাবার খেয়ে ফেলে। হাদিসে এসেছে সুন্নাত হলো এশার নামাজের আগেই খানা খেয়ে ফেলা। এশার নামাজের পর কথাও বলা ঠিক না, কাজও ঠিক না, ঘুমায় যেতে হবে। আজ শুধু জীবনযাত্রার ক্ষেত্রে সুবহানাল্লাহ হাদিসের সংস্কৃতিকে গ্রহণ করে চাইনিজরা দুনিয়ার কর্তৃত্ব, নেতৃত্বে প্রথম সারিতে চলে গেছে। আর আমরা না পরকালের মুক্তির জন্য কোরআন হাদিস মানতেছি, না ইহকালের জন্য, ঠিক কিনা? অতএব আমাদেরকে ইসলাম নিঃসারিত সংস্কৃতি গ্রহণ করতে হবে। সাহাবী হাঁটতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। 2টা আয়াত মনে পড়ছে? কথা বলে রাসূলুল্লাহর সাহাবী কোরআন তেলাওয়াত করছেন আর হাঁটতেছেন। ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। কোরআন কারীমের 2টো আয়াতের আওয়াজ কোন এক অবিশ্বাসী কাফেরের কানে চলে গেল। কোরআনের 2 আয়াতের মধুর তেলাওয়াত আর আকর্ষণ কাফের লোকটার হৃদয়কে টেনে ধরল। সাহাবী হাঁটতেছেন, পিছনে কাফেরটাও হাঁটতেছে, শুধুমাত্র কোরআনের 2 আয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। কুরাইশ যারা কাফের ছিল, কাফের, মনে কষ্ট নেবেন না, তারা ছিল আরববাসী, আমাদের চেয়ে বেশি তারা কোরআন বুঝতো। ঠিক আছে? আবু জেহেল কোরআন বুঝে নাই? অনেক বুঝেছে। আমরা যা বুঝেছি তার থেকে কোনো অংশে কম, কিন্তু কপাল পোড়া, হেদায়েত পায় না। সাহাবী তেলাওয়াত করতে করতে কাবার চত্বরে চলে আসলেন, পিছনে কাফেরটাও আসলো। কিতাবুশ শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা কিতাবে
কাজী আয়াজ লেখেন, সেই কাফের লোকটি কাবার চত্বরে সে সাজদায় চলে গেল। লোকেরা জিজ্ঞেস করলো, লিমা সাজাদতা ইয়া ফুলান, ও আল্লাহর বান্দা তুমি কেন সাজদা করলা? সে জবাব দিয়েছে, ওয়াল্লাহি লাকাদ সাজাদতু লিফাসাহাতিহি, কাবার মালিক আল্লাহর কসম, কোরআনের তেলাওয়াত, তার ছান্দসিকতা, শব্দের প্রাঞ্জলতা, কোরআন কারীমের মহত্ব বড়ত্ব আমাকে মাথা সোজা করে রাখতে দেয় না। আল্লাহর কোরআনের সামনে সেজন্য আমি সাজদায় পড়ে গিয়েছি। কোরআন কারীম, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। কোরআনের প্রমাণ নিজেই কোরআন। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক অবস্থায় মক্কাতে হজের সময় বাহির থেকে লোক আসতো। জাহিলি যুগেও হজ চলত। আপনারা আমার কথা শুনতেছেন? তো যখন আরবের বাহির থেকে লোক আসতো, আল্লাহ রাসূল তাদেরকে দ্বীনের দাওয়াত দিতেন, যেন ইসলামের দাওয়াতটা আরবের বাইরেও ছড়িয়ে যায়। কিন্তু আবু জেহেল সে কি করতো? হজের সময় রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিতেন, আর আবু জেহেল ঘুরে ঘুরে বিদেশি যারা ইরাক থেকে, শাম থেকে, ফিলিস্তিন থেকে, হাবাসা থেকে আসতো, ইয়ামান থেকে আসতো, তাদেরকে বলতো, ভাই সাবধান, ভুলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেও না। লোকজন বলতো, কেন? শুনেছি উনি খুব ভালো মানুষ, আল্লাহর আকাশের নিচে ওনার চেয়ে ভালো মানুষ নেই, ওনার কাছে যেতে নিষেধ করো কেন? বলে, শোনো, উনি এমন কিছু কথা শোনাবেন তাতে বাপ-দাদার ধর্ম তুমি ঠিক রাখতে পারবে। বলে, কেন? কি শোনা? বলে, যা শোনা তা আমাদেরও শুনতে ভালো লাগে। কোথায় পান? বলে, ওনার কাছে জিন আসে। রোম দেশের এক হাকিম, হাকিম বুঝেন? ডাক্তার, কবিরাজ না, বিজ্ঞানী, দার্শনিক, চিকিৎসককে বলা হয় হাকিম। আমাদের দেশে যারা সালসা বেচে, কবিরাজি করে, এদের নাম হাকিম সাহেব। অনেক নামই আমরা পরিবর্তন করে ফেলেছি। ম্যারেজ রেজিস্টার যে বগলে খাতা নিয়ে দৌড়ায়, এর নাম দিয়েছি কাজী সাহেব। এ যদি কাজী হয় তো ইসলামী আদালতের জাস্টিসকে কি বলবেন? কোরআনের আইন দিয়ে যে আদালত চলে, সেখানে যিনি জাস্টিস হন তার নাম কাজী। আমাদের দেশে যারা কাপড় সেলাই করে, এদের নাম দিয়েছি খলিফা। না, এ লোকটা টেইলার। খলিফাকে ইসলামী স্টেটের চিফ এক্সিকিউটিভ যিনি প্রধান নির্বাহী, তার নাম হবে খলিফা। কুখ্যাত ইংরেজ জাতি আমাদের অভিজাত শব্দগুলোকে অপমান করার জন্য এই কুকর্মটা করে গেছে। আমরা তা পরিবর্তন করব এখন থেকে। টেইলারকে খলিফা বলবো না, ম্যারেজ রেজিস্টারকে কাজী সাহেব বলবো না। মনে থাকবে? কথা বলেন। এগুলো সংশোধন করতে হবে, আমাদেরকে করতে হবে। আমরা করলে সবাই মেনে নিবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাই বন্ধুগণ, রোম দেশের হাকিম বলল, আমাকে তাইলে একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও, আমি চিকিৎসা করব, জিন আর আসবে না। তো চলো। আসছে আল্লাহ রাসূলের কাছে। সুবহানাল্লাহ। আমার নূর নবী নিজেই ছিলেন মুজিজা। অন্য নবীরা মুজিজা দেখাতেন, রাসূলুল্লাহর চেহারা ছিল মুজিজা, দাঁত ছিল মুজিজা, চুল ছিল মুজিজা। সুবহানাল্লাহ। সেজন্যই তো কোরআনে আল্লাহ পাক তার হাবিবের চেহারার কসম করেছেন, ওয়াদ-দুহা। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চেহারা কত সুন্দর ছিল। অনেক কাফের মুশরিক রাসূলুল্লাহর চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। হুজুর যখন হাসতেন, শামাইল তিরমিজি 14 নম্বর হাদিস, ইদা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। রাসূলুল্লাহ যখন কথা বলতেন, বেহেশতের হাসি আসতেন। যখন বেহেশতের হাসি আসতেন, দুই দাঁতের মাঝখান থেকে নূর বের হয়ে যেত। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলবেন। সহিহ বুখারী 2য় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস। আনাস বিন মালিক বলেন, রাসূলুল্লাহকে দেখলাম হাত তুলে দোয়া করতেছেন খালেদ সাইফুল্লাহর জন্য। হুজুর যখন হাত তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি রাসূলুল্লাহর দুই বগল থেকে নূরের চমক দেখতে পেলাম। আপনার আমার বগলের কি অবস্থা? ওটা আফ্রিকার জঙ্গল হয়ে আছে।
আর সাহাবী বলেন আনাস বিন মালিক, বুখারী দ্বিতীয় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস। সুবহানাল্লাহ বলবেন না ভাই? বলেন না সুবহানাল্লাহ। কেমন রাসূলের উম্মত একটু বুঝার চেষ্টা করেন, তাইলে তো আর ঈমান বিক্রি করবেন না। সাহাবী বলেন রাসূলুল্লাহ হাত তুললেন, হাত্তা রাআইতু বায়াদ ইবতাইহি, আমি আল্লাহ রাসূলের দুই বগল থেকে নূরের চমক দেখতে পেলাম। হাকিম গেছে রাসূলুল্লাহর কাছে, জিন সরাবে। কি সরাবে? রোম দেশের হাকিম। হাকিম মানে কবিরাজ না, বিজ্ঞানী, দার্শনিক, তাবিব, বড় চিকিৎসক। আল্লাহর হাবিবের চেহারা মুবারক দেখেই বুঝলেন তিনি সাধারণ কেউ নন। আল্লাহর হাবিবের কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানব জাতিকে আপনি কিসের দাওয়াত দেন? আল্লাহ রাসূল ছোট্ট একটা খুতবা পড়ে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন সূরা আহজাব থেকে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। রাসূলুল্লাহ নূরময় জবান থেকে কোরআন কারীমের এতটুকু শোনার সঙ্গে সঙ্গে সেই রোম দেশের দার্শনিক বিজ্ঞানীর মাথাটা নত হয়ে গেল। সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রাণ ঠান্ডা হয়ে গেছে, মন তো ভরে নেই, আরেকবার শোনা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আরেকবার শোনালেন। রোম দেশের চিকিৎসক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণটা জুড়ায় নাই, আরেকবার শোনায় দেন। রাসূলুল্লাহ তিনবার শোনালেন। এবার সে আর দেরি করলো না, রাসূলুল্লাহকে বলল, হাতি ইয়াদাক উবাইমুকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনার নুরানি হাত বাড়িয়ে দিন, আমি আর দেরি করতে চাই না। আপনার হাতে হাত রেখে এখন আমি শাহাদা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জেহেলের মাথায় তো আকাশ ভেঙে পড়ছে। আল্লাহ চিকিৎসা করতে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিকিৎসা করে দিলেন। আবু জেহেল বলতে লাগলো, আচ্ছা ভাই, তুমি তো জ্ঞানীগুণী মানুষ, রোম দেশের বড় দার্শনিক, বিজ্ঞানী, জ্ঞানী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যে পড়লেন, তুমি কি পাইছো? কেন মুসলমান হয়ে গেল? সেই হাকিম জবাব দিল, শোনো আবু জেহেল, ওয়াল্লাহি লাকাদ সামি'তু কাওলাল কাহানা ওয়া কাদ সামি'তু কাওলাশ শুআরা। কাবার মালিক আল্লাহর কসম রে আবু জেহেল, জীবনে বহু গণকের কথা শুনেছি, বড় বড় কবিদের কবিতা পড়েছি, দার্শনিকদের প্রজ্ঞাপূর্ণ ভাষণ শুনেছি। কোরআন যে শুনলাম তা গণকের কথা নয়, কবির কথা নয়, মানুষের রচনা নয়। যখন কোরআন শুনছিলাম মনে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসমুদ্রের অতল তলদেশ থেকে মূল্যবান মণি মুক্তা আমার কানে ঢেলে দিচ্ছে। বেশক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এটা আল্লাহর কালাম, আল্লাহর বাণী, তাতে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ, লা রাইবা ফি। এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কোন একটি বাক্যের, একটি শব্দের, একটি অক্ষরে কোনো সন্দেহ নাই। মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ 30 পারা কোরআন। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, ইহকালীন সমস্ত কল্যাণ, পরকালীন মুক্তির সব কিছু আল্লাহ পাক প্রেসক্রাইব করে দিয়েছেন 30 পারা কোরআন। সব কিছু আল্লাহ পাক বলে দিয়েছেন, নাজিল করে দিয়েছেন 1000 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ 30 পারা কোরআনে। বলেন সুবহানাল্লাহ। এখন দেশ মক্কা ও মক্কার বাইরের লোক মুসলমান হতে লাগলো। আবু জাহেলের মাথা ঠিক না, সে শুধু বনে সত্য মুসলমান হয়ে যাচ্ছে। হামজা মুসলমান, আলী মুসলমান, সুবহানাল্লাহ। এক এক বেলাল মুসলমান হয়ে গেছে, আবু বকর মুসলমান হয়ে গেছে, ওমর মুসলমান হয়ে গেছে, ওসমান মুসলমান হয়ে গেছে, কুরাইশ কলিজার টুকরা সব তো মুসলমান হয়ে যাচ্ছে। এবার আবু জেহেল ও তার আর বাকি 6 বুদ্ধিজীবী, পলিসি মেকার যারা 7 জন বসে পরামর্শ করলো যে না, এখন কাজ একটাই,
কোরআন শুনতে দেওয়া যাবে না মানুষকে, কারণ শুনলেই মুসলমান হয়ে যাবে। কোরআন শোনা থেকে কি করো, কথা বলে বিরত রাখো। সে চক্রান্ত নতুন রূপে এখন আত্মপ্রকাশ করতে যাচ্ছে, বলেন না? সেন্সর করা হয়, এটা বলা যাবে, এটা বলা যাবে না। মাহফিল কমিটিকে উলঙ্গ করে দেওয়া হয়, শর্ত লিখতে লিখতে দিতে দিতে এই বেটারা মাথা নষ্ট হয়ে যায়। এটা করা যাবে, এটা করা যাবে না, এটা বলা যাবে, এটা বলা যাবে না। মাইক এতটা, সাউন্ড বক্স এতটা, ডিজে পার্টি হয়, কনসার্ট হয়, বৈশাখী মেলা হয়, তাতে শব্দ দূষণ হয় না। কোরআনের আওয়াজে শব্দ দূষণ খুঁজে পাও যারা, মুনাফিক ছাড়া কিছু হতে পারো না তোমরা। মনে রাখো মুসলমান, 360 আউলিয়ার পদধন্য বাংলাদেশে দল যেটাই হোক, কি আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি, প্রতিটি মুসলমান তার জীবন থেকে কোরআনকে বেশি ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। সেজন্য আমি বজ্রের সবটুকু নামাজকে কেড়ে উদাত্ত কণ্ঠে বলছি, বাম রাম নাস্তিকদেরকে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, তবে সন্দেহ না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াতকে মক্কার কুরাইশরা যেমন বাধা দিয়ে রাখতে পারে নাই, রাসূলুল্লাহর গোলাম যারা রাসূলুল্লাহ রেখে যাওয়া দ্বীনের প্রচার করে তাদের জবান বন্ধ করা যাবে না। একটা সেন্সর দেওয়া যেতে পারে যে যা বলবেন কোরআন সুন্নাহ দিয়ে বলেন, মন গড়া বলবেন না, এটা মানা যাবে, ঠিক কি না? কিন্তু বাক স্বাধীনতা সবার আছে, শুধু আলেমদের না, ঠিক কিনা? না, তা চলবে না। কোরআন সুন্নাহ যা আছে আমরা বলবো, তাতেই ব্যক্তির কল্যাণ, জাতির কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, ঠিক কিনা বলেন? তো সত্যিকার উলামায়ে কেরাম যারা, তাদের এটা ইচ্ছা না কোন সরকারকে ক্ষমতা থেকে নামায়া কাউকে বসানো, এটা তাদের দায়িত্ব না, এটা তাদের কাজ না। তাদের কাজ হচ্ছে ক্ষমতায় কে তা দেখার দরকার নেই, কিন্তু কোরআনের রাজ কায়েম হয়ে না। কোরআন সুন্নাহ বিরোধী কিছু দেশে হতে পারবে না, এটাই তাদের একমাত্র সাধনা সংগ্রাম বাংলাদেশে, ঠিক কিনা বলেন? অতএব কোরআনের আওয়াজ যত বাড়বে, এত স্লোগান দিলে তো সময় পাবো না। কোরআনের আওয়াজ যত বাংলাদেশে বাড়বে, সমাজ রাষ্ট্রের তত পরিবর্তন হবে, ঠিক কিনা বলেন? আমরা পৃথিবীতে আমরা এখন ঈর্ষণীয় ভূমিকায় চলে গেছি, আমাদের দেখে অন্যরা হিংসা করতেছে। বাংলাদেশের মানুষ শুধু উন্নত হচ্ছে, আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা ভালো খাই, ভালো পড়ি, ভালো থাকি, সবকিছুর মূলেই খুঁজে দেখবেন কোরআন কারীমের বরকত, ঠিক কিনা? আর বিশ্বকে বাদ দিলে এত মসজিদ পৃথিবীর কোথাও নাই, বাংলাদেশের যত মসজিদ, এত মাদ্রাসা পৃথিবীর কোথাও নাই, বাংলাদেশের যত মাদ্রাসা, এত হক্কানি পীর আউলিয়া পৃথিবীর কোথাও নাই, বাংলাদেশের যত পীর আউলিয়া, এত কোরআনের মাহফিল কোথাও হয় না, বাংলাদেশের যত শীতকালে কোরআনের মাহফিল হয়, ঠিক কিনা বলেন? এটা কোরআনের বরকত, এই বরকত ধরে রাখতে চান? রাজি আছেন সবাই? এই বরকত ধরে রাখতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, যে কথা বলছিলাম, কোরআনের আওয়াজকে বন্ধ করা কাফেরদের পক্ষে সম্ভব। তখন তারা একটা বুদ্ধিজীবী, তো তারাও ছিল, বুঝলেন না? তাদের একটা সংসদ ছিল, এটার নাম এসেছে দারুন নাদওয়া। কি নাম? সব বলে দিচ্ছি আমি, এসব আমার বানানো কথা না, আলেমরা জানেন। মক্কার কুরাইশ যে কাফের ছিল, তাদের একটা সংসদ ছিল, নাম কি? দারুন নাদওয়া। ওইটা স্পিকার থাকতো আবু জেহেল নিজে, বুঝলেন? ওখানে সে আইন পাস করত, তারপর ওখানে সে কিভাবে রাষ্ট্র চালাবে, ইসলামকে ঠেকাবে, এগুলো সব চিন্তা করত। তারা বসে সিদ্ধান্ত নিল, এখন থেকে অপপ্রচার চালাও। কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কথা। কোরআন রোম দেশের কেউ রাসূলুল্লাহকে শিখায়, কোরআন জিন এসে শিখায়,
কোরআন গণকের কথা, কোরআন আসাতিরুল আউয়ালিন, পূর্ববর্তীদের ঘটনা। নাউযুবিল্লাহ বলেন। কাফেরদের চ্যালেঞ্জের জবাবে আল্লাহ পাক কোরআনে প্রকাশ্য চ্যালেঞ্জ দিলেন, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমার কোরআনকে সন্দেহ করে, কোরআনের ব্যাপারে সংশয় পোষণ করে, আপনি ঘোষণা করুন তামাম পৃথিবীর সব মানুষ আর সব জিন যদি ঐক্যবদ্ধ হয় আমার কোরআনের মধ্যে একটি কিতাব আনতে যদি চায়, কিয়ামত পর্যন্ত জিন আর মানুষ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কোরআন কারীমের মধ্যে একটি কিতাব আনতে পারবে না। চ্যালেঞ্জের মোকাবেলা তারা করতে পেরেছিল না? তাও জোরে বলবো না? এখনো কেউ পেরেছে? কিয়ামত তক পারবে? কিছুদিন পর আসলো দ্বিতীয় চ্যালেঞ্জ। আল্লাহ পাক দ্বিতীয় চ্যালেঞ্জ করলেন কোরআন কারীম সূরা হুদে, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক দ্বিতীয় চ্যালেঞ্জ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা বলে কোরআন আপনি রচনা করেছেন, আপনি চ্যালেঞ্জ করে বলুন তাদেরকে কোরআনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কিতাব প্রয়োজন নাই, কোরআনের 10টি সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি। চ্যালেঞ্জের মোকাবেলা তারা করতে পেরেছে? এখন পর্যন্ত পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? এবার আসলো তৃতীয় চ্যালেঞ্জ, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যারা আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনে সন্দেহ পোষণ করো, কোরআনের মধ্যে একটি কিতাব প্রয়োজন নাই, 10টি সূরার মতো সূরা আনার দরকার নাই, আমার কোরআনের একটি সূরার মতো সূরা তৈরি করে এনে দেখাও তো দেখি। তারা পেরেছে? এখন পর্যন্ত পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? শেষ চ্যালেঞ্জ কি? একটি সূরা। কয়টি সূরা? এবার আসেন এই চ্যালেঞ্জের ওজন কতটুকু বুঝেন। আল্লাহর হাবিব যখন দ্বীন ইসলামের দাওয়াত দিলেন, কোরআন যখন তাদেরকে চ্যালেঞ্জ করলো একটি সূরার মতো সূরা দেখাও, 13টি বছর মক্কায় তারা এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। পেরেছে কিনা বলেন? রাসূলুল্লাহ হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, কুরাইশদের সঙ্গে দুইটি যুদ্ধ হয় না, সেকালে কাফের মুশরিকদের সঙ্গে আমার নূর নবীর নির্দেশে যুদ্ধ হয়েছে 80টার বেশি। সেই যুদ্ধগুলোতে কাফেররা প্রাণ দিয়েছে। বদর যুদ্ধেই তো আবু জাহেল সহ 70টি কাফের নিহত হয়েছে। কিন্তু তারা যদি কোরআনের একটি সূরার মতো সূরা তৈরি করে দেখাই দিতে পারত, এত যুদ্ধের দরকার হতো না, নেতৃত্ব হারাবার সম্ভাবনা থাকতো না, আর ইসলাম প্রতিষ্ঠিত হবার সুযোগও হতো না। ঠিক কিনা বলে? 13টি বছর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে। মক্কায় কোরআনের একটি সূরা কাউসারের মতো ছোট সূরাও বানাতে পারে নাই। 10 বছর মদিনাতুল মুনাওয়ারাতে 80টির মতো যুদ্ধ হয়েছে। তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ক্ষমতা শূন্য হয়েছে, তাদের নেতৃত্ব, তাদের সমস্ত কিছু ধুলায় মিশে গেছে। তারপরও ইসলামকে চ্যালেঞ্জ করতে যে কোরআনের একটি সূরার মতো সূরা তারা বানাতে পারে না। ইসলাম বিজয়ী হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাব, জোরে বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি। অতএব কোরআন হলো মহাসত্যের মানদণ্ড। ঠিক কিনা বলেন? এবার আসেন
আমি একটু কম্পারিজন করব নাস্তিক সংশয়বাদীদেরকে বুঝাবার জন্য। তারাও তো মানুষ, আমি চাই তারাও হেদায়েত হোক, ঠিক না? মানদণ্ড বিজ্ঞান হবে না কোরআন হবে, এটা প্রশ্ন। এটা তো আমাদের বিশ্বাস, এবং এই বিশ্বাসটা চূড়ান্ত সত্য বিশ্বাস। তাদের বুঝাবার জন্য বলছে, সত্যের মানদণ্ড কি বিজ্ঞান হবে না কোরআন হবে? যেটা বলেন কেন? বিজ্ঞান হলো সসীম লিমিটেড, কোরআন হলো অসীম আনলিমিটেড। সসীম দিয়া অসীমকে মাপা যায় না, অসীম দিয়া সসীমকে মাপা যায়, ঠিক কিনা বলেন? বিজ্ঞান কেন সসীম, লিমিটেড কেন? প্রশ্ন আসে না? আসে। বিজ্ঞানী যত বড় হোক, তার সমস্ত জ্ঞান অর্জনের মাধ্যম তো মোটে 5টা। ওই 5টা আপনারও আছে। কয়টা? আমার সাথে গণনা করেন। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, নাক, না আর ত্বক, চামড়া। 5টার বাইরে ষষ্ঠ ইন্দ্রিয় আছে কারো? কথা বলেন আছে? নাই। ইন্দ্রিয় কয়টা? বিজ্ঞানী, দার্শনিক, ফিলোসফার, সায়েন্টিস্ট, যে ধরনের সায়েন্টিস্ট হোক, কি জুলজিস্ট, কি বোটানিস্ট, কি ফিওলজিস্ট, কি কেমিস্ট, সব বিজ্ঞানী দার্শনিক যত বড় বিজ্ঞানী হোক, তার জ্ঞান অর্জনের মাধ্যম কিন্তু মোটে 5টা। এই 5টা থেকেই তাকে জ্ঞান অর্জন করতে হয়, ঠিক কিনা? এখন আপনি বলুন তো ভাই, এই 5টা যে মাধ্যম জ্ঞান অর্জনের, এই ক্ষমতা অসীম না সসীম? সসীম। সীমিত। সীমিত না? মেডিকেল সায়েন্স বলে একটি মানুষ খালি চোখে মাত্র দেখতে পায় 21 মাইল। কত মাইল? বেশি না কম? শুধু কম না, অনেক কম। বিপরীত দিক থেকে আলোর রিফ্লেক্স যদি না থাকে, মাত্র দেখে কত? 21 মাইল। কথা বলো না ভাই, এটা বেশি না কম? কম না, খুবই কম। বিজ্ঞান যে দূরে দেখে ওটা তো দূরবীন দিয়া, মহাকাশে দেখে ওটা টেলিস্কোপ দিয়ে, কিন্তু তার ক্ষমতা কতটুকু? কিন্তু আমরা যে পরিমাণ ফরমালিন এবং কার্বাইড খাচ্ছি, এখন 21 মাইল আর যাবে না, 7 থেকে 10 মাইল যেতে পারে দূরে, যা সূর্য থেকে হাজার হাজার মাইল, বিলিয়ন বিলিয়ন মাইল দূরে যে নক্ষত্র, তা তারা দেখতে পায়। নাসাতে বিলিয়ন বিলিয়ন আলো বর্ষে নক্ষত্রের গতি কি তা দেখতে পায় আমেরিকায় বসে। আপনাকে একটা প্রশ্ন করি, ওই নাসাতে যে বিজ্ঞানী 2 চোখে অন্ধ, ও কি দেখবে? বায়োস্কোপ দিলে কি আর টেলিস্কোপ দিলে কি? ও তো তার নাকের ডগায় যে মাছি বসছে তাই দেখবে না। তাহলে তার জ্ঞান অর্জনের মূল মাধ্যম কি টেলিস্কোপ না চোখ? সে চক্ষু অসীম না সসীম? তাহলে বিজ্ঞানের জ্ঞানটা অসীম না সসীম? বুঝতেছেন? এবার আসেন কান। মানুষের কানের ক্ষমতা কতটুকু? পদার্থ বিজ্ঞান বলে, উত্তরটা আমি অন্যভাবে দিচ্ছি। 2010 সালে বা 9 সালে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভিআইপি লাউঞ্জ একটা প্রোগ্রাম, সেখানে বাংলাদেশের এক বড় বিজ্ঞানী, পদার্থ বিজ্ঞানী ছিলেন, আমাকে প্রধান আলোচক করে তারা নিল। প্রশ্নোত্তর পর্ব শুরু। ইসলাম রিলেটেড প্রশ্নের উত্তর আমি দিলাম, এবার বিজ্ঞান রিলেটেড প্রশ্নের উত্তর দিবেন ডক্টর এম শমশের আলী, 1 নম্বর পদার্থ বিজ্ঞানী বাংলাদেশ। তাকে প্রশ্ন করলেন, স্যার বুয়েটের ছাত্র, ওরা তো বিজ্ঞান নিয়ে পড়ে, স্যার শুনছি কবরে নাকি তর্জন হয়, গর্জন হয়, আওয়াজ হয়, হয় কি না আওয়াজ? হয়তো এটা হাদিসে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে যখন কবরে দাফন করা হয়, হিসাব নিকাশের পর, সওয়াল জবাবের পর মাটি চাপ দেয়, ডান দিক থেকে মাটি চাপ দেয়, হাড় হাড্ডি গুলো চুরমার হয়ে বাম দিক চলে আসে, বাম দিক থেকে মাটি চাপ দেয়, হাড় হাড্ডি গুলো ভেঙে ডান দিকে চলে আসে। মানুষটা এমন জোরে চিৎকার দেয়, দুনিয়ার পূর্বে পশ্চিমে তার আওয়াজ চলে যায়, সবাই শুনতে পায় তার চিৎকার, তার আর্তনাদ, শুধু শোনে না জিন আর মানুষ। শুধু শোনে না। হাদিসের বাকি অংশটাও বলে দিচ্ছি আপনাদের হেদায়েতের জন্য। রাসূলুল্লাহ বললেন, প্রত্যেক মানুষকে মাটি চাপ দিবি, নামাজি কেও বেনামাজি কেও, ইমানদার কেও কাফের কেও, মুশরিক কেও বেঈমান কেও। প্রশ্ন আসে না, তুই ইমান এনে নামাজ পড়ে লাভ কি? মাতো না ভাই। এই প্রশ্ন আমাদের না, আমাদের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগছে, নিজের জন্য না, সন্তানদের জন্য। সন্তান কারা?
আমরা সুবহানাল্লাহ বলে। আম্মা জান আয়েশার কান্না দেখে রাসূলুল্লাহ বললেন, আয়েশা কান্না করছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিটা মানুষকে মসজিদে চাপ দেয়, তাহলে আপনার নবীর উম্মত যারা, তাদের কি অবস্থা হবে? তারাও তো মাটির চাপে কষ্ট পাবে। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, আমার ঈমানদার উম্মতের কোনো ভয় নাই, চিন্তা নাই। মাটি হয়ে যাবে তার জন্য, কবরের মাটি হবে কা উম্মতিস শাফাকাতি ইয়াশকু আলাইহা ইবনু হাসাগিরুস সুদা। আমার নবীর উম্মতের জন্য কবরের মাটি হয়ে যাবে দয়ালু মায়ের হাতের মতো। সুবহানাল্লাহ বলবেন। একটি সন্তান মাথা ব্যথা নিয়ে তার মায়ের কাছে যে যখন অভিযোগ করে, মা আমার মাথা ব্যথা করছে, দয়ালু মা সন্তানের মাথাটা শীতল বুকের মধ্যে রেখে আস্তে আস্তে আলতো ভাবে দাবায় দেয়। মায়ের হাতের চাপ খেলে সন্তান মায়ের বুকের মধ্যে ঘুমায় যায়, তখন টের পায় না। মুমিনকে কবর যখন চাপ দিবে, মায়ের হাতের মোলায়েম চাপের মতো কবরের মাটির চাপ তার গায়ে লাগবে। মুমিন এত আরামের ঘুম ঘুমায় যাবে, ইসরাফিলের সিংহায় ফুকের আগে তার ঘুম ভাঙবে না। আমরা ওই রকম উম্মত হতে চাই, ঠিক কিনা বলেন? ঈমান এনে না বাদ দিয়া, নামাজ পড়ে না বাদ দিয়া, সুদ ঘুষ বাদ দিয়া না ভালো মতো খাইয়া, ওই রকম ঠিক কিনা বলেন? আসেন এবার ফিরে যাচ্ছে আবার বিজ্ঞান কি বলে। তাকে প্রশ্ন করলো বুয়েটের ছাত্র, স্যার এত জোরে আওয়াজ হয় তো আমরা শুনি না কেন? 3.5 হাত উপরে তো হাঁটাহাঁটি করি, আমরা শুনি না কেন? তো বিজ্ঞানী মহোদয় জবাব দিতে পারেন না, কারণ তার কাছে বিজ্ঞান আছে, কোরআন নেই। জবাব আমার কাছে শোনা, আলহামদুলিল্লাহ আমি জবাব দিয়েছি, দিয়ে যাচ্ছি। আমি বলেছি পদার্থ বিজ্ঞান বলে শব্দ কেন আমরা শুনি? কোন বস্তু যখন আঘাতপ্রাপ্ত হয়, পেয়েছেন আমার আঘাতে এই শব্দ বাতাসে কম্পন সৃষ্টি করেছে, বস্তুটা কম্পন ভাসতে ভাসতে ঢেউয়ের মাধ্যমে আমাদের কানে ঢুকেছে। বিজ্ঞান বলে কোন বস্তুর কম্পাঙ্ক সেকেন্ডে যদি 20,000-এর বেশি হয়, ওই তীব্র আওয়াজ মানুষ শুনবে না। আর কোন শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20-এর কম হয়, সেটাও মানুষ শুনবে না। 20 থেকে 20,000-এর মাঝখানে মানুষ শুনবে। সেজন্যই কানের গোড়ায় পিঁপড়া হাঁটাহাঁটি করে তার পায়ের ক্ষীণ শব্দের আওয়াজ আমরা শুনি না, কারণ তার কম্পাঙ্ক সেকেন্ডে 20-এর কম। অপরদিকে কবরে যে ফেরেশতা পিটাইলে গর্জন হয়, আর্তনাদ হয়, সে আওয়াজ তো সেকেন্ডে 20 লক্ষেরও বেশি, তা মানুষ শুনবে না। সেটাই তো সায়েন্টিফিক কথা, ঠিক কিনা? সংশয়বাদীরা, নাস্তিকরা 2 পাতা বিজ্ঞান পড়লে নাস্তিক হয়, আর পুরা বিজ্ঞান পড়লে কি হয়? চার্লস আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইন, মডার্ন সায়েন্সের জনক যাকে বলা হয়, মৃত্যুর পরে তার বাড়িতে তার বুক সেলফে সবকিছুর উপর পাওয়া গিয়েছে কোরআন কারীম। আল্লাহর কোরআন সে নিয়মিত অধ্যয়ন করত, নিয়মিত পড়ত। নেপোলিয়ন বোনাপার্ট, মৃত্যুর পরে তার বাড়িতে কোরআন কারীম পাওয়া গিয়েছে। হোমিওপ্যাথির জনক হেনিম্যান, তার বাড়িতে কোরআন কারীম পাওয়া গিয়েছে, তাসবিহ পাওয়া গেছে, জায়নামাজ পাওয়া গেছে। তারা ইসলামকে প্রকাশ করতে পারে না, গোপনে তারা মুমিন হয়ে নিভৃতে নির্জনে আল্লাহর গোলামি করে জিন্দেগি পার করেছে। আর আমার দেশে সলিমউদ্দিনের নাতি কলিমউদ্দিনের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দা ঘুরে পরকাল বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না। নাস্তিকদের জীবাণু তার ভিতর ঢুকে যায় বলে নাউজুবিল্লাহ। প্রায় 4টা, আপনি একটা লোক উঠবেন না, আমি 15-20 মিনিটে মুনাজাত করবো, তারপর যে নামাজ পড়বেন। পারবেন তো? চাল্লা কথা বলে না। তাহলে বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই করবেন না কোরআন দিয়ে বিজ্ঞান? কথা বলে না। সেজন্য ভাইয়েরা, বিজ্ঞান থেকে কোন সমস্যা নাই, এটাও ইবাদত, ওটাও ইবাদত। আজান আসলে দুনিয়ার কাজ করা যায় না, রাজনৈতিক আলাপ করা যায় না, কোরআন আলোচনা করা যায়। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? যে কথা বলছিলাম, বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই করা যাবে না। কোরআন তো অসীম, বিজ্ঞান সসীম, ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই করতে হবে। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, কয়েকটা দৃষ্টান্ত। বিজ্ঞান আগে না কোরআন আগে? যে বলতে হবে
কোরআন অসীম, বিজ্ঞান সসীম। তাহলে মহাসত্যের মানদণ্ড বিজ্ঞান না কোরআন? জোরে বলতে হবে। কয়েকটা উদাহরণ দিচ্ছি। আপনার লোহা দেখেছেন? এই যে লোহা, এই লোহা নামে কোরআন একটা সূরা এসেছে, সূরা আল হাদিদ। সুবহানাল্লাহ, কোরআন কি বলেছে জানেন এই সূরাতে? সূরা হাদিদে আল্লাহ পাক বলেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। আমি আল্লাহ লোহাকে আকাশ থেকে নাজিল করেছি যাতে রয়েছে অনেক শক্তি এবং বহুমাত্রিক উপকার। আল্লাহ কি বলেছেন খেয়াল করেছেন? লোহা তিনি উপর থেকে পাঠিয়েছেন। কোথা থেকে? মাত্র কয়েক দশক আগে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে লোহার সৃষ্টি পৃথিবীতে হয় না। কারণ লোহা তৈরিতে প্রয়োজন 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পৃথিবীতে কখনোই এই পর্যায়ের তাপমাত্রা ছিল না। লোহা এসেছে সূর্য থেকে। আর আল্লাহ কথাটা 1000 বছর আগে কোরআনে বলেছেন আমি লোহা নাজিল করেছি, তার মানে লোহা উপর থেকে এসেছে। তাহলে বিজ্ঞান আগে না কোরআন আগে? আপনারা স্টিফেন হকিং এর নাম শুনেছেন? নোবেল পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী স্টিফেন হকিং। তার যুগান্তকারী অবদান হলো বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং হচ্ছে মহাবিস্ফোরণ। বিজ্ঞান, বর্তমান সব বিজ্ঞান একমত কসমোলজির ক্ষেত্রে এই আকাশ, সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহ, গ্রহাণুপুঞ্জ, নীহারিকা, ধূমকেতু, গ্যালাক্সি, পৃথিবী সব ছিল একটা পিণ্ড, একটা বিন্দু, একটা খণ্ড। মহাবিস্ফোরণে সব আলাদা হয়েছে। বিজ্ঞান যেই কথা বলেছে 1970 সালে, আল্লাহর কোরআন বলেছে 1500 বছর আগে। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ পাক নাস্তিকদের প্রশ্ন করেছেন, আওয়ালাম ইয়াল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আল্লাহ পাক বলেন আকাশ আর জমিন ছিল একটি খণ্ড, একটি পিণ্ড, আমি আল্লাহ তা বিচ্ছিন্ন করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন বলেছে 1500 বছর আগে, বিজ্ঞান বলেছে 1970 সালে। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? আসেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরাতে বলেছেন ওয়াস-সামা, বিজ্ঞান বলে মহাশূন্যে যা কিছু আছে সবকিছু স্থির নয়, ঘুরছে, আর সবকিছু ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। বিজ্ঞান এটা বলেছে 1970 সালের পরে। কোরআন বলেছে 1500 বছর আগে ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ স্পষ্ট বলেছেন ওয়া ইন্না লামুসিউন, আমি মহাবিশ্বকে সম্প্রসারণ করেই চলছি। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলেছে 1970 সালে, কোরআন বলেছে 1500 বছর আগে। তাহলে আল্লাহর শ্রেষ্ঠ কুদরত 30 পারা কোরআন, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা 30 পারা কোরআন। ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন রেখে গেলেন। এটা ইসলামের মূল সানাদ। এই কোরআন মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ড। এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবনকে আমরা যদি সাজাতে পারি, আমাদের ইহকালীন কল্যাণ হবে, পরকালীন মুক্তি নিশ্চিত হয়ে যাবে। রাজি আছে? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটি আয়াত পড়েছিলাম, এই অংশটা শেষ করে দিচ্ছি 5 মিনিটে। এরপর আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আপনারা দুই একটা মানুষ উঠাউঠি করে বাকি মানুষের আমলটা নষ্ট করবেন। আপনাদের এত তাড়াহুড়া কেন? যেহেতু নামাজ পড়তেই পারবেন, এই বিশাল জনসমুদ্রে একসাথে মুনাজাত করবেন, এই সৌভাগ্যটা তো পাবেন না। আমরা 15-20 মিনিটে শেষ করে দিচ্ছি প্রোগ্রামটা, আপাতত রাতে আবার চলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কাদের জন্য? জোরে মাতো না ভাই সাহেব। মুত্তাকিকে যা লম্বা দাড়ি, লম্বা জুব্বা, লম্বা পাগড়ি, 1000 টানা তসবিহ, এর নাম মুত্তাকি না? আমি ব্যাখ্যা দিচ্ছি, 1 মিনিট হলেও ব্যাখ্যা দেব।
এখন কথা হলো আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তাহলে প্রশ্ন আসে বাকি যারা মুসলমান তাদের জন্য কি পথ প্রদর্শক নয়? প্রশ্ন আসে না। আল্লাহ জবাব দিয়েছেন আরেক জায়গায়, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। এই কোরআন সকল মুসলমানের জন্য পথ প্রদর্শক। প্রশ্ন আসে তাহলে বাকি যারা মানুষ, অন্য ধর্মের মানুষ, তাদের জন্য কি পথ প্রদর্শক নয়? আল্লাহ জবাব দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদান লিন-নাস, এই কোরআন পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। বলেন সুবহানাল্লাহ। এখন একটা বুদ্ধিজীবী মহল থেকে একটা প্রশ্ন আসে আমাদের কাছে, উত্তরটা আমি বহু লেকচারে দিয়েছি, বহু লাইভ শোতে দিয়েছি, বহু লেকচারে দিয়েছি, আপনাদেরকে শোনায় দিচ্ছি। কারণ আমাদের তো আত্মপক্ষ সমর্থন করতে হবে নাকি? কথা বলেন। একটা চোর বাংলাদেশে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পায়, একটা ডাকাত পায়, একটা খুনি পায়। আল্লাহর আকাশের নিচে সর্বশ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, সবার আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, বাক স্বাধীনতা দিতে হবে, সম্মান দিতে হবে, ওলামায়ে কেরামকে অধিকার দিতে হবে। ঠিক না? আত্মপক্ষ সমর্থন করছি। আমাদেরকে বলা হয় আমরা সাম্প্রদায়িক। আমরা কি? এক বুদ্ধিজীবী আমাকে বলছে আপনি মৌলবাদী। আমি বলেছি আমি অবশ্যই মৌলবাদী, তবে জঙ্গিবাদী আর উগ্রবাদী না। আমরা জিহাদকে বিশ্বাস করি, সশস্ত্র জিহাদকে কোরআন সুন্নাহ মোতাবেক। তবে আমরা আইএস এর সাথে সম্পর্ক নাই, জেএমবি সেটাকে আমরা মনে করি ডেসপারেট দল। আমরা মৌলবাদী, কিন্তু আমরা উগ্রবাদী নই। বলে আমরা সাম্প্রদায়িক না। বড় আশ্চর্যের বিষয়, উদর পিণ্ডি গুদর গাড়ে দেয় ওরা, চোরের মার বড় গলা। মুসলমান একমাত্র অসাম্প্রদায়িক, সে সাম্প্রদায়িক হতে পারে না, বাকি সকল ধর্মের লোক সাম্প্রদায়িক। কেন? প্রশ্ন আসে না? আসে। যেই ধর্মের লোক তার সম্প্রদায়ের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকবে সেই তো সাম্প্রদায়িক। মুসলমান সাম্প্রদায়িক হতে পারে না, কারণ এই সৃষ্টি জগতের যিনি স্রষ্টা আল্লাহ, তিনি একটি সম্প্রদায়ের নয়, তিনি সব সম্প্রদায়ের মালিক। ঠিক কিনা বলেন? আল্লাহ কি আমাদের রব না সবার রব? কুল আউযু বিরাব্বিন নাস, তিনি রাব্বিন নাস, গোটা মানব জাতির রব। ইসলাম এসেছে যার মাধ্যমে, নবী কুল সম্রাট আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি শুধু আমাদের জন্য এসেছেন না সব জাতির হেদায়েতের জন্য? আল্লাহ পাক বলেন ইন্নামা আনতা মুনযির ওয়া লিকুল্লি কওমিন হাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সুস্পষ্ট সতর্ককারী, আর পৃথিবীর সকল জাতির, ধর্মের, বংশের, বর্ণের মানুষের জন্য হেদায়েত আনয়নকারী। তাহলে রাসূলুল্লাহ, আল্লাহ নিজ সকল সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, রাসূলুল্লাহ সকল সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো কোরআন। এটা শুধু মুসলমানের জন্য কথা বলে। আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস, পৃথিবীর সকল জাতির জন্য হেদায়েতকারী। কোরআনও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। 4 নাম্বার আমরা মুসলমান। আমাদেরকে আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উম্মতে মুহাম্মাদি তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস আই আখরাজাকুমুল্লাহু লিনাফইন নাস, গোটা মানব জাতির কল্যাণে আল্লাহ পাক তোমাদেরকে তৈরি করেছেন। মুসলমান শুধু আমাদের জন্য না, সকল সম্প্রদায়ের জন্য। সেজন্য আমরা অসাম্প্রদায়িক। এই জন্য একমাত্র ইসলাম দিয়ে দেশ চালানো যায়, অন্য ধর্ম দিয়ে দেশ চালানো যায়। কেন? তার জবাব দিয়ে দিচ্ছি। আমাকে এক বুদ্ধিজীবী প্রশ্ন করেছিল অন্য একটি লাইভ শোতে, আপনারা ইসলাম দিয়ে দেশ চালাতে চান, কোরআন দিয়ে দেশ চালাতে চান, ভারতের হিন্দুরা যদি বলে হিন্দু ধর্ম দিয়ে দেশ চলবে, জবাব কি দিয়েছে আমি জানেন না? জবাব দিব। মনে করুন হিন্দুরা খুব নির্যাতন হচ্ছে এখন ভারতে, দোয়া করবেন মুসলমানদের জন্য।
তারা যদি হিন্দু ধর্ম দিয়ে দেশ চালাতে চায়, সমস্যাটা কই হবে জানেন? তাদের ধর্ম দিয়ে দেশ চালাবার অর্থ হলো ধর্মগ্রন্থের আইনকে প্রতিষ্ঠিত করা, ঠিক কিনা? তাদের সবচেয়ে অথেন্টিক ধর্মগ্রন্থ হচ্ছে ঋগ্বেদ, কি না? এটা হিন্দুদের সবচেয়ে অথেন্টিক ধর্মগ্রন্থ ঋগ্বেদ। এটার যেটা উর্দু, আমি তো সংস্কৃতি পারি না, উর্দু ভার্সন যেটা বানারস থেকে ছাপে, সেখানে লেখা আছে তাদের কনসেপ্ট, তাদের ধর্মীয় বিশ্বাস মূল ধর্মগ্রন্থের। ভগবান কি কোই অংশ नहीं है, যিনি ঈশ্বর ভগবান, ওনার কোনো প্রতিচ্ছবি নাই, ওনার কোনো প্রতিমা নাই, ওনার কোনো মূর্তি হতে পারে না। তাহলে তারা হিন্দু ধর্ম দিয়ে দেশ চালাতে গেলে প্রথমেই তাদেরকে সংসদে আইন করে সব পূজা মণ্ডপ থেকে মূর্তি বের করতে হবে। এখন কি করবে তারা? ধর্ম দিয়ে দেশ চালাবে না ধর্মের জাত রক্ষা করবে? পারবে? সম্ভব এটা? আসেন, খ্রিস্টানরা যদি বলে ঠিক আছে সুযোগ আমাদেরকে দেন, আমরা একটু ধর্ম দিয়ে দেশ চালাই, তা আপনারা জানেন খ্রিস্টান ধর্ম তারা যাকে বিমানে হযরত ঈসা আলাইহিস সালাম, ঠিক কি না, উনি বিয়ে করতে পারেন নাই, আল্লাহ ওনাকে আকাশে উঠায় নিয়েছে। কোথায়? এটা আমাদের বিশ্বাস। আর খ্রিস্টান যারা বিলিভ অন ক্রুসিফিকেশন, তারা ক্রুশবিদ্ধতায় বিশ্বাস করে। তারা মনে করে ঈসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। কোরআন বলেছে না, তাকে হত্যা করা হয়নি, তাকে শুলেও চড়ানো হয়নি, তাকে আকাশে উঠানো হয়েছে। কিয়ামতের আগে উম্মতে মুহাম্মদী হিসেবে তিনি দাজ্জালকে হত্যা করতে নেমে আসবেন। কিন্তু একটি জায়গায় তারা এবং আমরা একই বিশ্বাস, তিনি বিয়ে করেননি। এখন ধর্ম দিয়া দেশ চালাতে গেলে ধর্ম আসলে যার মাধ্যমে ওনার আদর্শ বাদ দেওয়া যায়, তাহলে তাদের সংসদে আইন করে বিয়ে করাকে হারাম করতে হবে, যে কোনো খ্রিস্টান বিয়ে করতে পারবে না, কারণ নবী বিয়ে করেন। তখন খ্রিস্টান ধর্মের লোক বাড়বে না কমবে? কমতে কমতে এক সময় তারা দেশই হারিয়ে ফেলবে। কারণ রাষ্ট্রবিজ্ঞান বলে দেশ হতে দুইটা জিনিস লাগে, নির্ধারিত ভূখণ্ড এবং নির্ধারিত ভাষা ও সংস্কৃতির একটি জনগোষ্ঠী, দুইটা মিলে হয় রাষ্ট্র। জনগোষ্ঠী নাই, ভূখণ্ড আছে, ওটা দেশ না। ভূখণ্ড আছে, জনগণ নাই, ওটাও দেশ না। তাই খ্রিস্টানরা ধর্ম দিয়া দেশ চালাতে গেলে দেশই থাকবে না। বৌদ্ধরা যদি বলে আমরা একটু ঠান্ডা আছে, আমাদেরকে দেন একটু দেশ চালাই, আমি তো বৌদ্ধ ধর্ম দিয়া, তা আমরা বলবো ঠিক আছে চালান। একদিনও চালাতে পারবে না, কারণ বৌদ্ধ ধর্মের মূল নীতি জীব হত্যা মহাপাপ। সংসদে আইন করতে হবে যত চোর ডাকাত খুন খারাপি আছে তাদের হত্যা করা যাবে না, ফাঁসিও দেওয়া যাবে না, যে যেমন আছে চলতে থাকে। জীব হত্যা একমাত্র রাষ্ট্র চালাবার মহাদর্শ উপহার দিয়ে ছাড় করা। আর কোন ধর্মে কোন উদাহরণ নাই, কোন সম্ভাবনা নাই। সেজন্য বলি আমরা একটি সম্প্রদায় আমাদের জন্য নয়, আমরা অসাম্প্রদায়িক, আমরা সকল সম্প্রদায়ের জন্য। গোটা বিশ্বের সকল সম্প্রদায়ের কল্যাণ নির্ভর করে মুসলমানের নেতৃত্বের হাতে, ঠিক কিনা বলে? পরিশেষে যেই কথা বলে শেষ করে যাচ্ছি, তাহলে আল্লাহ পাক হুদাল লিল মুত্তাকিন কেন বললেন? এটা তো হুদাল লিন নাস, হুদাল লিল মুসলিমিন, হুদাল লিল মুমিনিন, হুদাল লিল মুত্তাকিন কেন বললেন? তার জবাব কাজী বাইজাবি দিয়েছেন। পৃথিবীর সব মানুষ কোরআন থেকে যতটুকু হেদায়েত পাবে তার চেয়ে বেশি পাবে মুমিন মুসলমানগণ, আর সবচেয়ে বেশি কোরআনের উপকার লাভ করবে যারা আল্লাহকে ভয় পায়, মুত্তাকি দ্বারাই। আমরা আল্লাহকে ভয় করবো, রাজি আছেন? শুধু দাড়ি টুপি দিয়ে মুত্তাকি হওয়া যায় না, আল্লাহকে ভয় ভেজাল মিশাবে না, আরেকজনের খেয়ে ধাক্কা ধাক্কি করবে না, অন্যায় ভাবে কাউকে মারবে না, মিথ্যা মামলা দিবে না, দুধে পানি মিশাবে না, জানাতে বিচার করবে না, গণধর্ষণ করে মা মহিলাদেরকে হত্যা করে নারী নির্যাতনের তাণ্ডব বাংলাদেশে করবে না। বাংলাদেশের এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এখন নেশা আর ধর্ষণ। এই ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স, নেশা বন্ধে এবং নারী নির্যাতন বন্ধে, কিন্তু সাকসেস হচ্ছে না কেন? তার দুটো কারণ। এক, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, ত্রুটিপূর্ণ আইন। ইংরেজদের 190 বছরের পুরনো আইন দিয়া ধর্ষণ মুক্ত বাংলাদেশ করা সম্ভব হবে না। আর ইংরেজদের রেখে যাওয়া শিক্ষা কারিকুলামের শিক্ষা দিয়ে যুবকদেরকে সংশোধন করা যাবে না। যদি ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাও, যদি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাও, যদি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ চাও, ইংরেজ আইন বাদ দিতে হবে, ইংরেজি শিক্ষা বাদ দিতে হবে, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।
সোনার বাংলাদেশ যদি করতে চান, কোরআন সুন্নাহ শিক্ষাকে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাধ্যতামূলক করতে হবে। আর বিশেষ করে ধর্ষণ বন্ধে কোরআনের আইনকে বাস্তবায়ন করতে হবে। ইংরেজ আইন দিয়া ধর্ষণ ঠেকানো যাবে না। আমাদেরকে মুত্তাকি হতে হবে। আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসে যান মুনাজাতের আগে, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আপনাদের কোমরের হাড়ি যথেষ্ট শক্তিশালী এবং হাঁটুর স্প্রিংও খুব টাইট। কেউ উঠানামা করে না, বসেন পিছনে। সব দোয়া করবো আগে, সব লিখা আছে, সবাই কাজে বলবো। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা আলহামদুলিল্লাহ আজকের মাহফিলটা প্রথম পর্ব সফল হয়ে গেছে। দিনেরটা, রাতেরটা সফল করবেন, দোয়া করে যাই আল্লাহ যেন সফল করে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদায় বেলা আমি আপনাদেরকে একটু অনুরোধ করে যাচ্ছি, আপনার এখানে সকল দলের লোক আছে, ঠিক কি? এই মাঠে কোনো দলাদলি আছে, মারামারি আছে? কেন? দলের পরিচয় আমরা আসি নাই। এখানে আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। বিশ্বনাথবাসী, তোমাদেরকে দুই হাতে করজোড় আমার অনুরোধ, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে, তা থাকবে সংসদে, কিন্তু ইসলামের স্বার্থে, মুসলমানের স্বার্থে আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা সকল দলের মুসলমান এক হয়ে যাব। এই ক্ষেত্রে কে কোন দল আমরা তা দেখবো না। রাজি আছেন? বাংলাদেশে অনেক ধর্মের লোক আছে, তারা তাদের ধর্মকর্ম পালন করে, আমরা কিছু বলি না, বাধাও দেই না, তারা তাদের গণ্ডিত ধর্ম পালন করুক। কিন্তু একটি কুখ্যাত সম্প্রদায় বাংলাদেশে আছে, যাদের একমাত্র কাজ মানুষকে ধোঁকা দিয়ে কনভার্ট করা, কাফের বানানো। তারা হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। তাদের ব্যাপারে আপনাদেরকে সজাগ এবং সতর্ক হতে হবে। তাদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। রাজি আছেন? নিঃসন্দেহে তারা অমুসলিম, তারা কাফের, তারা বেঈমান, তারা জিন্দিক। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এজন্য তারা কি? সর্বশক্তি দিয়ে বলেন তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। মানুষকে ধোঁকা দিতে তারা দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানের মতো নাম রাখে, তাই বলে তাদেরকে মুসলমান বলা যাবে না। দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হতো? চুপি লাগাইলে মুসলমান হওয়া যায় না। চুপি লাগাইলে যদি মুসলমান হওয়া যেত, তো মহাত্মা গান্ধীকে কি বলবেন? নাম রাখার দ্বারা মুসলমান হওয়া যায় না। যায়? এক খবিস বোতল ভর্তি পেশাব, উপরে লেবেল লাগিয়ে দিল শরবত, ওটা কি শরবত হবে? কাদিয়ানীরা অমুসলিম। আব্দুল আব্বাল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করেছে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর সে ছিল কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে, যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য, রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করার জন্য সকল দলের মুসলমানকে এক হইতে হবে। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান,
যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতুনের বাংলাদেশের ব্যানারে জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। আমার ভাইরা, আমার ভাইরা, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, আরএফএল এর পণ্য তাদের, সেজান জুস তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। বিদায় বেলা আরেকটা কথা বলি, আপনাদের ভিতর করোনার চেয়ে মারাত্মক একটা ভাইরাস ঢুকতেছে, এর থেকে দূরে থাকবেন। সেটার নাম হচ্ছে সুদ। আপনাদের রক্তের ফোঁটায় ফোঁটায় এখন সুদ মিশে গেছে। সুদের নাম পরিবর্তন হয়ে গেছে, ইন্টারেস্ট নামে, লভ্যাংশ নামে, তারপরে সমিতির নামে আর মুনাফা নামে সুদ এখন আপনারা খাচ্ছেন। এতে বিভ্রান্তিতে অনেক আলেমরাও সুদের সাথে জড়িত হয়ে যাচ্ছে। আল্লাহর রাস্তে সুদের কাছেও যাবেন না, কারণ হাদিসে এসেছে আকলু দিরহামিন মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়া। এক দিরহাম সুদ খাওয়া 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। এই সুদ থেকে দূরে থাকবেন। যে সুদ খায় তার 70টার বেশি গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহ তার মার সাথে জিনা করার মতো। এই গুনাহ থেকে বাঁচবেন। রাজি আছেন? এবার আমরা দোয়া করব, 11 বার ইস্তেগফার করুন, একবার সূরা ফাতিহা পড়ুন। 11 বার ইস্তেগফার করুন, একবার সূরা ফাতিহা পড়ুন। জি প্রিয় ভাই, আমরা সবার জন্য দোয়া করব, যারা যারা মাহফিলের জন্য পরিশ্রম করেছেন। খুব আজকে মাহফিল নিয়ে দিন রাত খেটেছে, পরিশ্রম করেছে, অনেক মানসিক কষ্ট বরদাস্ত করেছে, শারীরিক কষ্ট বরদাস্ত করেছে। আমরা দোয়া করব আল্লাহ পাক যেন তাকে দ্বীনের কর্মী হিসেবে কবুল করে নেন। জামাল প্রবাসী, লন্ডন প্রবাসী সহযোগিতা করেছে, আনোয়ার সহযোগিতা করেছে, রকমউদ্দিনও লন্ডন প্রবাসী, তার খুব আর্থিক অবদান আছে। রকমউদ্দিনের আমাকে ফোন করেছিল, আমি কথা বলতে পারি নাই। আর্থিক অনুদান অনেক বেশি রকমউদ্দিনের। তারপরে মনাফ মেম্বার, সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন তাদের। আমরা 1 মিনিট দুরূদ সালাম পড়ে নিব, যেন দোয়াটা কবুল হয়। মহব্বতে সাল্লাল্লাহু
وبه النبوة وحكما لا نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا نبي سلام صلوات حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ الهدى بكماله كشف الحجاب بجماله حسنت جميع কমিটি আমাদের পীর সাহেব আলহামদুলিল্লাহ চান্দাই পীর সাহেব তার ভাই এসেছে আপনাদের সিলেট মহানগর আমি যে কমিটি দিয়েছি দায়িত্ব পালন করছেন নবীগঞ্জের কমিটির শামীম এসেছেন মাওলানা হুমায়ুন এসেছে আরো অনেকে এসেছে তারা দোয়া চেয়েছে আমার স্নেহের এনাম এসেছে তাদের জন্য দোয়া করবেন এবং বদরুল এসেছে আমার স্নেহের বদরুল শামীম তাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ কবুল করেন মুনাজাতের পর আমার একটি কিতাব নতুন যেটা বের হয়েছে দারসুল হাদিস প্রথম সিরিজ যদি পারেন নিয়ে যাবেন বাম পাশ থেকে আসুন আমরা দোয়া করি তারপর আপনারা যারা মসজিদে নামাজ পড়তে চান মসজিদে পড়বেন মাঠে জামাত হলে মাঠেও করে নিতে পারবেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ তাআলা দিনের বেলা আজকের মাহফিলে হাজার হাজার জনতাকে সঙ্গে নিয়ে দুটো হাত তুলেছে তোমার দরবারে আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জান্নাতুল ফিরদাউস রওজা মুবারাকে ইসলাম নিয়েছেন জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউস রওজা মুবারাকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ পাক একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার যারা তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখা সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নেই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাআলা আজকের মাহফিলে তোমার বান্দা যারা প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে এলাকাবাসী খেতেছে নেতৃবৃন্দ সহযোগিতা করেছে আইন সংস্থার লোকেরা পরিশ্রম করেছে আমার পুলিশ ভাইরা কষ্ট করেছে সাংবাদিক বৃন্দ যারা এসেছে আর বিশ্বনাথের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার জনতা যারা এসেছে পর্দার আড়ালের মা বোন হাত তুলেছে সবার জীবনের গুনাহ মাফ করে মনের দুঃখ কষ্ট দূর করে আল্লাহ তাদের প্রত্যেককে এক একটি করে সুখের সংসার তুমি হাদিয়া করে দাও আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও নেক হাজাত চাহাতকে কবুল করে নাও রব্বুল আলামিন
অভাবের অভাব দূর করে দাও, সুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও, আর আমাদের সকলকে খাঁটি ঈমানদার নামাজি পরহেজগার বানিয়ে দাও। ভাইরা আমার, 1 মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখির নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিই। প্রত্যেকে মনের কথা আল্লাহর কাছে বলুন। জীবনে কত গুনাহ করেছেন আপনার জানা আছে, কিছু স্মরণ করেন, কবরকে, জাহান্নামকে, আল্লাহর কাছে মাফ চেয়ে নেন। এই সুযোগটা তো নাও আসতে পারে। আল্লাহ হুজুরের নেক হায়াত বাড়াইয়া দাও। আমিন। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15,000 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.